24 ঘন্টায় বিশ্বের বিভিন্ন স্থানে 94টি ভূমিকম্প রেকর্ড করেছে ভূমিকম্প মনিটরিং ওয়েবসাইট earthquaketracker.com। শুক্রবারের কম্পনের রেশ কাটতে না কাটতেই শনিবার রাজধানী ও আশপাশে 8 ঘন্টার ব্যবধানে আরও 3 বার মৃদু কম্পন অনুভূত হওয়ায় উদ্বেগ বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘন ঘন ভূকম্পন কোনোভাবেই ভালো লক্ষণ নয়। রবিবার 23 নভেম্বর দুপুরের আপডেটে আর্থকোয়াক ট্র্যাকার জানিয়েছে, শুধু গত একদিনেই বিশ্বজুড়ে 91টি কম্পন হয়েছে। গত 7 দিনে এই সংখ্যা দাঁড়িয়েছে 852-এ। শুক্রবার বাংলাদেশ রিক্টার স্কেল 5.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রাজধানী সহ সারা দেশে অনুভূত হয় কম্পনটি। আতঙ্কে অনেকে ঘর থেকে বের হয়ে আসেন। কেউ কেউ ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন। এখন পর্যন্ত শিশুসহ 10 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নরসিংদীতে মারা গেছেন 5 জন, ঢাকায় 4 জন এবং নারায়ণগঞ্জে 1 জন। শনিবার সকাল 10টা 38 মিনিট 12 সেকেন্ডে দিনের প্রথম মৃদু কম্পন হয়, যার মাত্রা ছিল 3.3। উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে 29 কিলোমিটার দূরে নরসিংদীর পলাশে। এরপর সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় টানা 2টি কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নওয়াজ কবির জানান, সন্ধ্যা 6টা 6 মিনিট 4 সেকেন্ডে প্রথম কম্পনটির মাত্রা ছিল 3.7। মাত্র 1 সেকেন্ড পর 6টা 6 মিনিটে 5 সেকেন্ডে আরও একটি কম্পন হয়, যার মাত্রা ছিল 4.3। এর মধ্যে প্রথমটির উৎপত্তিস্থল বাড্ডা এবং দ্বিতীয়টির উৎপত্তিস্থল নরসিংদী। বিভিন্ন জায়গায় ভবনে ফাটল দেখা গেছে, কিছু ভবন হেলে পড়ার ঘটনাও নজরে এসেছে। ভয় কাটতে না কাটতেই নতুন কম্পন মানুষের আতঙ্ক আরও বাড়িয়েছে। নিউজ ডেস্ক, আলোকিত প্রতিদিন।